তো এবার আসেন রুকুনের পরে, ফরজের পরে ওয়াজিব, ফরজের পরে কি ওয়াজিব। ওয়াজিব যদি কেউ ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। ওয়াজিব যদি কেউ ইচ্ছা করে কি করে দেয়, সালাত ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। আর যদি অনিচ্ছায় ভুলক্রমে ছুটে যায় তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে। যদি না দেয় তাহলে তার সালাত অসম্পূর্ণ থেকে যাবে। এখানে কিছু কথা আমি বলবো যদি সময় থাকে ইনশাল্লাহ। তো এবার আসেন, এই ওয়াজিব হচ্ছে ফরজ সালাতের ওয়াজিব সর্বমোট 8টি। কয়টি? 8টি। বিস্তারিত বলবো না, সংক্ষিপ্ত শুধু বলে দিব। 1 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা ব্যতীত, তাকবীরে তাহরিমা মানে প্রথম তাকবীর ব্যতীত যত তাকবীর আছে সালাতে সবগুলো ওয়াজিব। মানে বুঝাতে পারিনি আমি। আগে যে আলোচনা শুনলাম আমরা আরকান বা রুকুনের মধ্যে প্রথম তাকবীর দেওয়া কি ফরজ। এবার এটা বাদ দিতে 2 নম্বর যে তাকবীর দিয়ে যে রুকুতে যাই আমরা যাই না, এই তাকবীর থেকে শুরু করে যত তাকবীর দিব আল্লাহু আকবার বলবে সবগুলো কি ওয়াজিব। একটা তাকবীর যদি ছুটে যায় তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে। আর ইচ্ছে করে যদি ছেড়ে দেয় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, সালাত হবে না। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে রুকুতে তাসবিহ পড়া কি ওয়াজিব। রুকুতে তাসবিহ পড়া ওয়াজিব। সুবহান রাব্বিয়াল আযীম এটা পড়া কি ওয়াজিব। 3 নম্বর হচ্ছে রুকু থেকে দাঁড়ানোটা, দাঁড়িয়ে আপনাকে বলতে হবে সামি আল্লাহ হুলিমান হামিদা, এটা আপনাকে বলা কি ওয়াজিব। এই সামি আল্লাহ হুলিমান হামিদা বলা কি ওয়াজিব। এটা ছোটে গেলে সালাত বাতিল হয়ে যাবে। যদি অনিচ্ছাকৃত ভাবে ভুলক্রমে হয়ে যায় তার সাহু সিজদা দিতে হবে। এটা হচ্ছে 3 নম্বর ওয়াজিব। 4 নম্বর ওয়াজিব হচ্ছে রুকু থেকে দাঁড়ানোর পরে সামি আল্লাহ হুলিমান হামিদা বলার পরে একটা দোয়া আছে কি নেই? কি ছিল? রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা পড়া ওয়াজিব। এটা পড়া কি ওয়াজিব। এটা ছুটে গেলে সাহু সিজদা দিতে হবে। এটা হচ্ছে আপনার 4 নম্বর চলে গেল ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব হচ্ছে সিজদায় গিয়ে তাসবিহ পড়া সুবহান রাব্বিয়াল আলা, এটা পড়া কি ওয়াজিব। 6 নম্বর হচ্ছে ওয়াজিব হচ্ছে 2 সিজদার মাঝখানে ধীর স্থির ভাবে বসা, ভালোভাবে বসা 2 সিজদার মাঝে বসে এবার দোয়া পাঠ করা। এখানে যে দোয়া আছে আপনাকে আমি বলবো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কত সুন্দর একটা দোয়া আল্লাহর কাছে বলা। সেই দোয়াকে বলেন, সুযোগ পান কিনা, বলেন কিনা, এত তাড়াহুড়া কেমনে, সে দোয়ার মর্মও বুঝেন কিনা। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে কি করে দেন, মাফ করে দেন। হৃদয় নেংরানো, হৃদয় জোরানো, ইখলাসের সাথে খুলুসের সাথে কোনো ব্যক্তি যদি নিজেকে একেবারে দুর্বল করে গুটিয়ে নিয়ে, আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাদরাউ খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ী নম্রতার সাথে, নিজেকে হেতুচ্ছ করে একেবারেই নিম্ন পর্যায়ে নিয়ে তুমি আবার আল্লাহকে বলো, আল্লাহ আমি ছোট, আমি কাঙ্গাল, আমি অসহায়, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। এভাবে আপনি বলছেন 2 সিজদার মাঝে, আল্লাহুম্মা গফিরলি, আপনি আমাকে মাফ করে দেন। দিবেন আল্লাহ? কিন্তু আপনি তো এইভাবে বলেন না, আপনি তো দৌড়ের উপর আছেন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি আমার প্রতি রহম করেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করেন, ওয়াআফিনি আমাকে নিরাপত্তা দান করেন, ওয়ারযুকনি আমাকে কি দেন, রিজিক দেন, ওয়াজবুরনি আমার ভিতরে যা কিছু কমতি আছে সেটা আপনি পূরণ করে দেন। একটার ভিতরে এত কিছু আছে। আপনি বলেন আমি যেভাবে পড়লাম, আপনি জীবনে কোনোদিন এইভাবে দোয়ার অর্থ স্মরণ করে সালাত পড়েছিলেন? পড়েননি। সালাত দিয়ে আপনি কি পাবেন? তাহলে 2 সিজদার মাঝে আগে বসতে হবে। প্রথম সিজদা দিয়ে তাসবিহ পড়ে উঠে বসে তারপরে কি করতে হবে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা পড়া কি ওয়াজিব। এটা হচ্ছে 6 নম্বর ওয়াজিব। 7 নম্বর ওয়াজিব হচ্ছে প্রথম বৈঠক করা কি ওয়াজিব। 4 রাকাত সালাতে কয়টা বৈঠক হয়? 2 বৈঠক হয়। যদি 2 রাকাতে শেষ হয়ে যায় তো বৈঠক একটাই, ওই বৈঠক করাটাও কি ওয়াজিব। তাশাহুদ পড়া ওয়াজিব। তাশাহুদ পড়া বৈঠক দুটো মিলেই ওয়াজিব। তাহলে কয়টি গেল? 7টি।
8 নম্বর হচ্ছে সালাম ফেরানোর মাধ্যমে সালাত শেষ করা, এটা ওয়াজিব। এই 8টির ভিতরে যে কোনো একটি ছুটে গেলে তাহলে সালাত পূর্ণাঙ্গ হবে না, সাহু সেজদা দিতে হবে। যদি ইচ্ছা করে ছেড়ে দেন তাহলে সালাত বাতিল হয়ে যাবে। এখানে কথা আছে। এবার আপনার ভুল হয়ে গেছে, দোয়া ছুটে গেছে, যে সাহু সেজদাটা দিবেন কিভাবে, এটা প্রশ্ন আপনাদের কাছে। আমাদের ভাইরা যে সাহু সেজদা দেয় দেখবেন আগে ডান দিকে সালাম ফেরে কিনা ফেরে, তারপরে কি করে সেজদা দুটো দেয়, তারপরে আবার আত্মাহিত করে। আপনাকে আমি এখন বলে দিচ্ছি যে আগে ভুল হয়ে গেছে, তার আগে ডান দিকে সালাম পরে তারপরে দুটো সেজদা দেয়। সেজদা দেওয়ার পরে তারপরে আবার কি পড়ে, আত্মাহিত করে। আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকলে মরার আগ পর্যন্ত সময় থাকলে একটা হাদিস প্রমাণ দেবেন আছে কোথায়? কোনো হাদিসই নেই। জাল জীব থাকে এটাও নেই, পালো কোথায় বের করে দিবেন। অথচ আপনি করেই যাচ্ছেন, কোনো সহি কোনো দলিলই নাই, যার কোনো প্রমাণই নাই। আপনার মরার আগ পর্যন্ত সময় থাকলো, আপনি শুধু আমার সামনে পেশ করবেন, ইমাম সাহেব পেয়ে গেছি আজকে ওই হাদিসটি। কোন হাদিস? ওই যে তারা করে, প্রমাণ দিবেন। পাইছেন কোথায়, কিভাবে আসলেন? কোনোদিন তো জানবেন না, খালি জানবেন। ধর্ম মানুষের কাছে এমন হয়ে গেছে, আলু পুটুল বেগুন যেগুলোর দাম আছে মানুষ তো জিজ্ঞাসা করে দাম কত, আর ধর্মে বেশি তাও জিজ্ঞাসা করে না কথা হাসে কিনা। ধর্ম একেবারে গেছে গে আপনার কাছে, একেবারে দামহীন হয়ে গেছে, কোনো মূল্য নেই আপনার কাছে। একটা জিনিস আমল করবেন যার উপর জান্নাত জাহান্নাম নির্ভর করে, আর সেটা নিয়ে আপনি চিনি মিলে আপনি জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেন না। ও যেভাবে করছে আমাকে এইভাবে করতে হবে। ফিরে আসেন। তাহলে আপনাকে সাহস সেজদা দিতে হলে আগে কি করতে হবে আমি আবার বলি, আপনি কি ভালো করে শুনেন। সাহস সেজদা আপনার ভুল হয়েছে, আত্মাহিত পড়েন, দরুদ ইব্রাহিম পড়েন, দোয়া মাসুরা পড়েন, সবকিছু পড়া শেষ হয়ে গেছে। এবার আপনি দুটো সেজদা মারেন। কয়টা? দুটো সেজদা দিয়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরে দেন, এটাই সহিহ হাদিস। কিন্তু আগে ডান দিকে সালাম হবে, তারপরে দুটো সেজদা হবে, তারপরে আত্মাহিত হবে। পাইছেন কোথায়? হুজুর তোমার বিচার হবে, তোমার বিচার হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালাবাতুহু মাকআদু মিনান নার। কেউ যদি কোনো কথা বলে, সেই কথা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া না হয়, তাহলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। হুজুর মনে রাখো, তুমি যে আমল করছো, মুসল্লিকে বলছে আপনি যে আমল করছেন, ওটা যদি আল্লাহর নবীর দেওয়া না হয়, তাহলে আপনার ঠিকানা কোথায়? সালাত পড়ার পরেও জাহান্নামে যেতে হবে, প্রস্তুত থাকেন। এই জন্য আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, আমলকারী আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। সূরা গাশিয়া খুলবেন, 3-4 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ বলছেন আমলকারী আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এই ক্লান্তকারী ব্যক্তিকে প্রজ্বলিত জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। আমল করার পরে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ও কদিবনি ইলা মা আমিলু মিন আমালিন ফাজাল্লাহু হাবা মানসুরা। সূরা ফুরকানের 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন পার পরিমাণ উঁচু থাকবে শুধু আমল, দেখা যাবে বিচারের মাঠে। আল্লাহ বলছেন ও কদিব না, আমি অগ্রসর হব, ও আমলগুলো দেখব, দেখার পরে একটা আমল আমি গ্রহণ করবো না, হাবা মানসুরা, সবগুলো ধুলাই ধসিয়ে দিকে নষ্ট করে দিব। তার মানে ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়নি। অতএব বোঝার চেষ্টা করেন। তাহলে এই 8টি ওয়াজিব গেল, আর 7টি কি গেল? ফরজ গেল।